এইটার পিডিএফ করে একদম ফার্স্ট বা সেকেন্ড দিনে দিয়ে দিছিলাম যে কোনগুলো ইম্পর্টেন্ট। তো আজকে আমি আবার রিক্যাপ করে দিচ্ছি বা রিভিউ করে দিচ্ছি, যাতে এটা নিয়ে আর কোনো ধরনের কনফিউশন না থাকে। এখন এইখানে যে গল্পগুলো দেওয়া আছে, অনেকে ভাবতেছে ভাই এটা কি শর্ট সিলেবাসের? নো, ফুল সিলেবাসের পড়াটা আমরা আগে কমপ্লিট করবো। শর্ট হবে নাকি হবে না এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা পড়ে। তো এই যে টপিক গুলো স্টার চিহ্ন দেওয়া আছে, এখানে যে কটা উঠাই দেওয়া আছে, এইগুলো হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা গদ্য আর একটা হলো পদ্য। তার মানে ভাই বাকিগুলো কি পড়বো না? আপনি শুধু এগুলো পড়তে বলতেছেন না, এইগুলো আগে আমরা শেষ করব। তারপর এক্সট্রা টাইমে বাংলার এক্সট্রা যে জিনিসগুলো আছে, অন্য অন্য গল্প বা কবিতাগুলো আছে, সেগুলো শেষ করব। এখন এই গদ্যাংশ থেকে কি কি পড়বো? গদ্যাংশ থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো লেখক পরিচিতি, প্রাবন্ধিকের জন্মস্থান। অর্থাৎ লেখক পরিচিতিটা একদম খেয়ে ফেলতে হবে। চট্টগ্রাম ভার্সিটির জন্য লেখক পরিচিতি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। পৈতৃক নিবাস, গুরুত্বপূর্ণ রচনা, প্রকাশনা, মানে মেইন কথা লেখক পরিচিতি। সেকেন্ডে কি, ওই কি পেশায় জড়িত ছিলেন, উপলব্ধি কি ছিলেন, মানে পুরোটা মানে লেখক পরিচিতি। এখন গুরুত্বপূর্ণ লাইন, এখানে একটা বোঝার ব্যাপার। ঢাবিতে যেরকম বাংলা কোশ্চেন অনেক ডিপলি হয়, অনেক ভেবে ভেবে উত্তর দিতে হয়, বা চট্টগ্রাম ভার্সিটিতে এরকম বাংলা কোশ্চেন আসে না। এখানে কি আসে, একদম ডাইরেক্ট তুলে দেয়। ওই যে একটা গল্প ছিল, মনে নাই, গল্পের নামটা আমি এখন এই মুহূর্তে মনে করতেছি না, যে লাস্টে মাতিলদা যে গল্পটা ছিল, নেকলেসের দাম কত ছিল, তারপর কত মানে কখন হারাইছিলেন, কিভাবে হারাইছিলেন, এই টাইপ ওপর থেকে কোশ্চেন আসে, ভেতর থেকে কোশ্চেন আসে না। চরিত্র, গুরুত্বপূর্ণ চরিত্র মানে কিরকম? একটা গল্পের মধ্যে তো বিভিন্ন ধরনের চরিত্র, ওখানে নাম মানে চরিত্র অনুযায়ী ক্যারেক্টারটা সাজাইছে লেখকটা। তো বলতে পারে যে উনি কে ছিলেন, বা এই মানে এই নামের ইনি কে ছিলেন, এই টাইপ বিভিন্ন কোশ্চেন দিতে পারে। এটা হলো আমার গদ্য থেকে। তাহলে আমি এখন পদ্য থেকে কি পড়বো? পদ্য থেকে আচ্ছা, এখানেই ছিল আই থিঙ্ক, আমি খেয়াল করে নাই যে এখানে আছে। আর নয়, এটা কাটা পড়ছে, যাই হোক। আর আরেকটা জিনিস, এই উপন্যাস আর নাটক এটা অনেকে বাদ দিচ্ছে আই থিঙ্ক, মানে এটা সাবজেক্টের মধ্যে আনতেছে। উপন্যাস আর নাটক থেকে কিন্তু কোশ্চিন হয়। কই থেকে সবচেয়ে বেশি কোশ্চিন হয়? লেখক পরিচিতি, কি কি করেছেন, ইত্যাদি ইত্যাদি। উপন্যাসটি কোন অঞ্চলকে ঘিরে, কেন্দ্রীয় চরিত্রগুলো উল্লেখ করো, আর কি কি ভাষায় অনুমোদিত হয়েছিল। মানে মেইন কথা ভাই, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে উপন্যাস বা কি বলে আর কি নাটক, এর আগে যেই কিছু ইন্ট্রোডিউসিং পয়েন্ট গুলো ছিল, হ্যাঁ, সবচেয়ে ছোট উপন্যাস কি, কার কতগুলো লেখা, উপন্যাসকে কয় ভাগে ভাগ করা হয়, এইটা সেইটা, মানে মেইন জিনিস শুরুর আগে আগে যেগুলো লেখা আছে ওইগুলো কি বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, উপন্যাস আর নাটকের ওই অংশগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর নাটকের মধ্যে কোনগুলো? নাটকের মধ্যে ওখানে অঙ্ক কয়টা আছে, দৃশ্য কয়টা আছে, লেখক পরিচিতি তো মাস্ট। চট্টগ্রামের জন্য লেখক পরিচিতির বিকল্প কোনো কিছু নাই। প্রতিটি দৃশ্যের স্থান, তারিখ, কেন্দ্রীয় চরিত্রের কথোপকথন, মানে ওপর থেকে আর কি। সহজ কথায় যদি কারো নাটক বা উপন্যাস জিনিসটা পড়া থাকে, তো রিডিং করা থাকলে ভালো। আর যদি পড়া না থাকে, আমাদের বেসিক যে আইটেম ইংলিশ, তারপর ইংলিশ মুখস্থ আইটেম, জিকে, এইগুলো বাদ দিয়ে উপন্যাসের নাটক রিডিং করার দরকার নাই। তাহলে আমরা ভাই, আপনি শুরুতে কি পড়তে বলতেছেন? শুরুতে ওই যে নাটক উপন্যাসের আগে যতগুলো অংশ আছে না, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, এক্সট্রা ইন্ট্রোডিউসিং পয়েন্ট, এইগুলো আমরা শেষ করব। তাহলে ভাই আমরা কি উপন্যাস আর নাটক এগুলো ডিটেলস ডিপলি পড়বো না? পড়বো। আমাদের মেইন জিনিসগুলো শেষ হওয়ার পর যদি টাইম থাকে, তখন পুরোটা একবার রিডিং করবো। ওইটা রিডিং করতে যেই টাইমটা নষ্ট হবে, সেই টাইমে ইংলিশ অনেক দূর আগে যাওয়া সম্ভব। সেই টাইমে আমি যে শীটটা দিচ্ছি, এই শীটটা শেষ করলে বেশি প্রফিট পাওয়া যাবে। সো এটা লাস্টে আমরা হয়তো বাংলা আইটেম গুলো বুঝতে পারতেছি। সেম ফর অ্যাজ, এটা তো আমি গদ্য দেখালাম ভাই, তাহলে পদ্য থেকে কি? পদ্যর হ্যালো, ইকো হচ্ছে আই থিঙ্ক, শুনতে পাচ্ছি। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এই উপন্যাসটা আর হচ্ছে এই এরা ভিতরে যে উপন্যাসটা এগুলা কি ডিজিটাল বই থেকে পড়া তাহলে কি হলো? আচ্ছা আচ্ছা, কথা শোনা যাচ্ছে না, আর ইয়ারফোনে খুব প্রবলেম হচ্ছে। ইয়ারফোন খুলে পড়লে হয়তো সবাই ভালো শুনতে পারতো, আমি নিজেও শুনতে পারিনি। ভাই উপন্যাস গুলা আর কি, ওইটা যদি বিচিত্রা বই থেকে পড়া হয় আর কি, বেশি সমস্যা মানে চলবে না? আচ্ছা, চলবে তো ঠিক আছে, কিন্তু উপন্যাস বা নাটক রিডিং না পড়ে যদি কেউ বিচিত্রা বই থেকে পড়ে, মানে মনে থাকে না। আসলে আমি ট্রাই করছিলাম, মনে থাকে না। তাই যতটুক দরকার, মানে বইয়ের টেক্সট বুক থেকে যতটুক দরকার অতটুক পড়তে বললাম। আর কেউ যদি মনে করে যে না, আমি বিচিত্রা বই থেকে এক্সট্রা পুরোটা পড়বো, উপন্যাস মানে নাটক বা পুরোটা রিডিং না পড়ি, তাও হবে, কোনো সমস্যা নেই। পড়ার কোনো মানে ব্যতিক্রম নাই। যেটা বেসিক আইটেম আমি বলছি, এগুলো শেষ করার পর যে যত পড়তে পারে কোনো না নেই। এটা পড়তে পারেন, এটা একদম শুরুর দিনে বলে দিছিলাম, এখনো করতেছি। ওখান থেকে পড়লেও কাজ হবে যদি আপনি মনে রাখতে পারেন। আমি যতদূর জানি, যদি গল্পটা রিডিং না পড়া হয় তাহলে মনে রাখা অনেক টাফ। একবার হলেও রিডিং পড়লে, আমরা যখন ওই বিচিত্রা বা যে কোনো গাইড থেকে পড়তেছি, মাথার মধ্যে সেট হয়ে যায় যে হ্যাঁ ভাইয়া, এই জিনিসটা আমি আগে এই জায়গাতে দেখছিলাম। এটাই আর কি ব্যাপার। আই থিঙ্ক এটার উত্তর পাওয়া হয়েছে। সো এটা ছিল আমার হলো 1 নাম্বার দিন, একটা লেকচার।
1 থেকে 3 মানে কি, ওই যে ইংলিশে আমরা লেকচার ভাগ করছি না, আমরা আই থিঙ্ক এখন 10 নাম্বার লেকচার আছে আমি যদি ভুল না হই। তো এইটা আমরা এক্সিকিউট করা শুরু করব ইংলিশের 11 নাম্বার লেকচার থেকে। ইংলিশের যেই 36টা লেকচার দিয়েছিলাম সেখানে 11 নাম্বার যে লেকচার ছিল সেখানের সাথে এখানে 1টা যোগ হবে, মানে ওই দিন থেকে এটাও পড়া। 1 নম্বরে কি দিয়েছিলাম, পেজ 1 থেকে 42 কোশ্চেন ব্যাংক, নতুন পার করে কোশ্চেন ব্যাংক 2022-এর কিনবেন। 1 থেকে 42 পর্যন্ত যতগুলো পেজ আছে সবগুলো পেজের বাংলা প্লাস জিকে একদম ঠোঁটস্থ করতে হবে, এটা হলো প্রথম কথা। সেম 2 নম্বরে কি দিছি, পেজ এরকম ভাগ করে দিছি 3, 4, 5, 6, 7, 8, মাঝখানে যে এরকম দিছি তেমন না। 6 নম্বরে যে রিভাইজ দিছি 6 নম্বর দিনে রিভাইজ এরকম মাঝখানে দিয়ে দিছি যাতে রিভাইজটাও হয়ে যায়। তো আমার কাছে ব্যাপারটা কি, এই যে 1 থেকে 8 এগুলো কিন্তু লেকচার নাম্বার, হ্যাঁ। এই যে ইংলিশের 11 নম্বর লেকচারে অ্যাড হবে বলে এখানে 1, এইভাবে 12, 13, 14, 16 এরকম 8 পর্যন্ত 18 পর্যন্ত মানে ইউজ হয়ে যাবে। ডান সাইডে এটা পরে আসতেছি। তারপর 9, 10, 11, 12, 13, 14, 15 এরকম 17টা ভাগে ভাগ করছি পুরো কোশ্চেন ব্যাংক বাংলা প্লাস জিকে কে। তার মানে ইংরেজি আমরা রুলসটা পড়তেছি, এটার সাথে এখন বাংলা প্লাস জিকে কোশ্চেন ব্যাংক 17টা লেকচারের মাধ্যমে একদম শেষ করে দেবো, ভালো মতো শেষ করে দেবো। এইটা হলো আমার পরীক্ষা নেওয়ার আইটেম কোশ্চেন ব্যাংক থেকে। ইংলিশে হাত দিতে বলি নাই, কারণ ওইটা আমি নিজে ধরে ধরে শেষ করে দেবো। তাহলে 1 থেকে 17 পর্যন্ত যেটা দিচ্ছি সেটা এক্সিকিউট হবে হলো 11 নাম্বার, ইংলিশের 11 নাম্বার থেকে শুরু হবে 27 নাম্বার পর্যন্ত হবে। আর মাঝখানে এখানে ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, জি ভাই। তো যাই হোক, এইটা দিচ্ছি হলো আমি মানে পরীক্ষা কোনগুলো নিব ভাই। তাহলে ডান পাশে কি লিখছেন? ডান পাশে লিখছি হলো, বলছিল যে ভাইয়া বাংলা কিভাবে পড়বো এটা আমাকে একটু দেখিয়ে দেন। বাংলা মানে আমি তো রুট করবো। তো 1 নাম্বার লেকচারের সাথে মানে 11 নাম্বার যেই দিন হবে ইংলিশের, ওইটার সাথে বাংলা মানে বাসায় নিজে পড়া বইয়ের বিড়াল গল্প, অপরিচিতা গল্প আর সন্ধি। সন্ধি কোন টপিক থেকে? ক্লাস 9, 10 এর যে পুরাতন এডিশনের বইটা আছে ওইটুকু থেকে, ওইটা কভার করে দিবেন, সুন্দর করে রুটিন করে দিচ্ছেন। 2 নাম্বার লেকচারের সাথে কোনগুলো প্রিপোজিশনের প্রতি মিলবে না তো ওই কোথান, এইভাবে টপিক বাই টপিক এগুলো ভাগ করে দিচ্ছি। না, নতুন নতুনটা হবে না, নতুনটা পড়া পাপ। নতুনটার মধ্যে কোনো বেসিক নাই, কিচ্ছু নাই, ফালতু একটা বই নতুন ব্যাকরণ। আমি পুরো নতুনটা বারবার করে মেনশন আচ্ছা ভাই, এখন পুরাতনটা তাহলে ম্যানেজ করা লাগবে আর কি। আচ্ছা, এরপর 9 নম্বর লেকচার, 10, 11, 12, এই 12 নম্বর লেকচার আমি শেষ করে বলার টাইম দেবো। 12 নম্বর লেকচার, হ্যাঁ পুরাতন লাইব্রেরিতে গেলেই পাবেন, 20 টাকা নিতে পারে, 20 বা 30 টাকা। তো 12 নম্বর লেকচারের মধ্যে আমি এইগুলো মানে কভার আপ করে দিচ্ছি যে বাংলা একদম সব শেষ হয়ে যাবে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সব। 13 থেকে 17 পর্যন্ত রিভাইজ 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 সব রিভাইজ। কেন দিচ্ছি এগুলো? গ্যাপ রাখছি মাঝখানে যদি কারো ডিপ্রেশন বা কি বলবো মুডসুইং এর কারণে একদিন বাদও দেয়, যাতে সে জিনিসটা কভার আপ করতে পারে। এই জন্য এখানে এইভাবে মানে সাজানো হয়েছে। এখন অনেকে বলবে ভাই আপনি জিকে কেন সাজান নাই, জিকে তো দেন নাই, জিকে আমি কিভাবে পড়বো? জিকে আমি টপিক দিয়ে দিয়েছিলাম, ওই টপিক গুলো আমরা নিজেরা শেষ করব বাসায়। তারপর জিকে রুটিন কখন দেবেন? ওই যে মিহির জিকে যখন বেরোবে পরীক্ষার 1 মাস আগে, তখন আমরা ওই জিকে বই 5 থেকে 6 বার রুটিন দিয়ে শেষ করে দেব। আমার টার্গেট হলো ওই জিকেটা। আর আইটেমের কথা যেটা বলছি সেটা তো আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি কোন কোন আইটেম গুরুত্বপূর্ণ। এইভাবে আমাদের চলতে থাকবে। ইংলিশের 11 নম্বর লেকচারের সাথে এটা এক্সিকিউট হওয়া শুরু হবে। আমরা কি এখন বুঝতে পারছি? এখন অনেকে বলবে ভাই পেজ নাম্বার মানে বুঝতেছি না। প্রথমে কি দিয়েছিলাম, পেজ নাম্বার 1 থেকে 57 পর্যন্ত, তাই তো? 1 থেকে 55 বা 1 থেকে 57 মানে কি? এখানে আমার 2020-21 কোশ্চেন আছে হলো 5টা। হালদা, সাঙ্গু, কর্ণফুলী, প্রথম দিন সকাল, প্রথম দিন বিকাল। তো এই 5টা দিচ্ছি আমি হলো 2 দিনের জন্য। কোন কোন টপিক? বাংলা আর জিকে। আমরা কি একদম ক্লিয়ার কিভাবে চলবে? এই রুটিনটা এই জন্যই দিয়ে দিচ্ছি যাতে ওই পেজটা সবাই মিলাইতে পারে, কোন দিন কোন টপিক দিচ্ছে, কয়টা করে দিচ্ছে, যাতে বুঝতে পারে, ঝামেলাটা যাতে না লাগে। তো এই তো ছিল আজকে লেকচার। এরপর এটুকুনে কোনো কোশ্চেন? ভাইয়া হ্যালো, এইটুকু নিয়ে কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ কোশ্চেন ছিল ওই যে ভাইয়া 1 থেকে 42 বললেন না হ্যাঁ, ভাইয়া, শুনতেছি, কোশ্চেন ব্যাংক বলেন। ওটা কি ভাই রিভিশন দিব শিওর। প্রতিদিন এভাবে 1 থেকে 42 করে বা লাইন বাই লাইন এভাবে? শুনতে, হ্যাঁ, বাংলা আর জিকে ওটা তো বোঝানোর কিছু নাই আসলে কোশ্চেন ব্যাংকে। ওইটা একদম মানে 1 থেকে 42 পর্যন্ত যেভাবে পারেন কোশ্চেন ব্যাংক ওইটুকু পড়লেন। এইরকম 3টা করে, হ্যাঁ 1, 2, 3 যে 3 ভাগে ভাগ করছি, হওয়ার পর কোশ্চেন ব্যাংক থেকে বাংলা আর জিকে পরীক্ষা নিব ইংলিশের সাথে। তো আমাদের কোশ্চেন ব্যাংকটা শেষ হয়ে যাবে। এটা নিজেদেরই পড়তে হবে, বাংলা প্লাস জিকে। ইংলিশ আইটেম কোশ্চেন ব্যাংকে যা আছে সবগুলো আমি ধরে ধরে করে দিব, বাট বাংলা জিকে এটা ধরে ধরে করানোর কিছু নাই। পুরো মুখস্থ আইটেম সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে কোশ্চেন ব্যাংকে।